মানিকতলা কেন্দ্র থেকে বিজেপির জয়ী প্রার্থী তাপস রায়, তিনি বর্ষিয়ার নেতা এবং জানা যাচ্ছে স্পিকার পদে ইতিমধ্যে দায়িত্ব পেতে চলেছেন তিনি। পাশাপাশি আজকে তার সারা দিনভর একাধিক কর্মসূচি রয়েছে। তাপসদা, আজকে কি রাজভবনে আপনার শপথ গ্রহণ রয়েছে? আজকে অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। হ্যাঁ, প্রোটেম স্পিকার হিসাবে এই যে যারা জিতেছেন 293 জন, আমি বাদ গেলে 292, তো এদেরকে শপথ নেওয়াতে হবে আগামী কাল এবং পরশু। সেই জন্য আমাকে প্রোটেম স্পিকার হিসেবে লোকভবনে আমাকে শপথ নিতে যেতে হবে আজ 5:30টায়। তাপসদা, গতকাল আমরা দেখেছি একাধিক বৈঠক ছিল এবং সেই বৈঠকে আপনি উপস্থিত হয়েছেন। মূলত কি নির্দেশ দেওয়া হয়েছে, এলাকায় কিভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে? না, ঠিক আছে, মানুষের আশা এবং আকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে হবে। যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিল, চমকানো ধমকানো, হ্যাঁ, মমতা থেকে শুরু করে নন্টে ফন্টে পর্যন্ত, তো সেই ভয়ের বাতাবরণ, মোদিজির যে স্লোগান যে ভয় আউট ভরসা ইন, সেই দিকেই সকলকে এগোতে হবে, চলতে হবে। স্পিকার হিসেবে আপনি প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিচ্ছেন, এরপরে একেবারে স্পিকার হিসেবে আমি জানি না, সেটা তুমি কি করে জানলে সেটা তুমি বলবে, আমি জানি না। আমি কোনো কিছুই আর হতে চাই না, যা হওয়ার আমি তো পেয়েছি। আমি সেটা মমতা হেরেছে এবং বিজেপির অপশাসন কুশাসন মুক্ত হয়েছে, বাংলা সব পাওয়া হয়ে গেছে আমার। সে তো প্রোটেম স্পিকার। বলছি, আগের যিনি স্পিকার ছিলেন তার ওপর অভিযোগ ছিল যে তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করছেন না। যিনি স্পিকার হন তাকে নিরপেক্ষ থাকতে হয়, তিনি নিরপেক্ষ ছিলেন না। তো সেক্ষেত্রে আপনি যদি অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন, কিভাবে কাজ? সেটা তখন দেখবো, তখন বলবো। আগে ওই কোনো শব্দ কথা ব্যবহার করাটা উচিত না আমার মতন একজন সিনিয়র পলিটিক্যাল ওয়ার্কারের। দাদা, গতকালই যে ঘোষণা হয়েছে 1 জুন থেকে সাধারণ মানুষ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবে, তো কিভাবে প্রসেসটা হবে? তো হবে, সে করবে, গভর্নমেন্টের যে প্রসেস সে করবে। কোনো প্রকল্প বন্ধ হবে না এবং 1 তারিখ থেকে আমাদের যে তোমার অন্নপূর্ণা যে যোজনা, সেটার টাকা পৌঁছে যাবে মায়েদের কাছে, বোনেদের কাছে। সরকারি বাসে বলা হচ্ছে যে হ্যাঁ, তো আমাদের রয়েছে, তো আমাদের তো সংকল্প পত্রেই তো ছিল সেগুলো। সুতরাং সেইগুলো যা যা আমরা রেখেছি মানুষের সামনে, সেগুলো ইমপ্লিমেন্ট করব। আজকে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিতে চলেছেন তাপস রায়। রাজভবনে হবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান, বিকেল 5:30টার সময় তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। পাশাপাশি তার একাধিক কর্মসূচি রয়েছে এবং আগামী দিনে মানিকতলা বিধানসভার কিভাবে তিনি উন্নয়ন করেন তা যেরকম দেখার, পাশাপাশি বিধানসভায় স্পিকার হিসেবে তিনি আসছেন কিনা আগামী দিনে তাও দেখার বিষয়। ক্যামেরায় জাকির সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা।